রেকর্ড মনে হয় শুরু হয়ে গেল। যাই হোক, আমরা হচ্ছে নতুন করে আবার গিটহাবে ঢুকি, ঠিক আছে? গিটহাবে প্রথমে গিটহাবে ঢুকলাম, সবার কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে, তাই তো? অ্যাকাউন্ট করা তো কোনো বিষয় না, অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। দেখেন নিউতে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন নিউ নামে একটা অপশন আছে। এই নিউতে আমরা হচ্ছে ক্লিক করব। নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে দেখেন এই জায়গাতে বলতেছে কি রিপোজিটরি নেম। তো আপনি যেই নামে একটা প্রজেক্ট করবেন সেই নামে আপনাকে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। তো আমি বললাম যে ডেমো ব্লগ, ডেমো ব্লগ নামে আমি একটা রিপোজিটরি তৈরি করলাম, ঠিক আছে? তৈরি করার পরবর্তীতে এটাকে আমি পাবলিক করলাম। যদি আপনারা প্রাইভেট করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ছাড়া ওটা কেউ অ্যাক্সেস পাবে না। আর ঝামেলা আছে এটা, প্রথমবারে করাটাই বেটার, পরে পরবর্তীতে করলে ওটার কিছু ঝামেলা হয়, সেগুলো সেই জন্য আর কি করা অনেক সময় করাও যায় না। তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা হচ্ছে এটা এটা কি করলাম, পাবলিক আর প্রাইভেট যেটা আমরা করে দিলাম, আমরা ধরেন এখন পাবলিকই করে রাখলাম। করে রেখে এই জায়গাতে জাস্ট আরো কোনো কিছু করার দরকার নাই। জাস্ট লাস্টে এসে ক্রিয়েট রিপোজিটরি করলাম। কি করলাম? ক্রিয়েট রিপোজিটরি। ক্রিয়েট রিপোজিটরি করার সাথে সাথে আমাকে একটা কি দিয়ে দিয়েছে দেখেন তো? আমাকে একটা ইউআই দিয়ে দিয়েছে, আমাদের একটা, আমাকে একটা বলেছে এইভাবে এইভাবে কাজগুলো করতে হবে। তো ঠিক আছে, আমি দেখেন এই যে যতগুলো পেজ আছে সবগুলাকে আমি কি করব, কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিয়ে আমি এখন একটা ফোল্ডার করি। আহ, কি ফোল্ডার ছিল ওটা? ডেমো ব্লগ, তাই তো? এখন 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 এই জায়গাতে আপনি কি নামে ফোল্ডার করতেছেন সেটা কিন্তু ম্যান্ডেটরি না। কারণ হচ্ছে আপনার মেইনলি আর কি ওই জায়গাতে যেই নামে থাকবে সেই নামটা এখানে আপাতত ম্যান্ডেটরি না। তো এই জায়গায় আমরা হচ্ছে এখন কি করব, গিটটাকে ইনিট করতে হবে। দেখেন এই জায়গায় কি বলছে প্রথমে, গিট, হ্যাঁ গিট ব্যাশ তো অবশ্যই ডাউনলোড করতে হবে এখান থেকে। গিট, গিট ব্যাশ না হলেও হবে, এখানে যদি আপনারা ওই যে টার্মিনাল আপনাদের যদি সিএমডি যেটা আছে সেটাতেও করতে পারবেন। আবার এই যে আপনারা যদি ভিজুয়াল স্টুডিও ব্যবহার করেন না, কোনটা ব্যবহার করেন আপনারা? ভিজুয়াল স্টুডিওর কিন্তু নিজস্ব টার্মিনাল আছে, সেটাও ব্যবহার করতে পারবেন, সেটা আপনার অভিরুচি, যেটাতে করবেন সেটাতেই হবে। এটা যে গিট বাশই থাকতে হবে এরকম বিষয় না। তো আমরা গিট ব্যাশটা ডাউনলোড করা আছে যেহেতু আমাদের, সেটা দিয়ে আর কি আমরা করতেছি। তো এই জায়গাতে গিট ইনিট লিখলাম, ঠিক আছে? তো গিট ব্যাশটা মেইনলি, গিট ব্যাশটা কি, গিট ব্যাশটা একটা হচ্ছে টার্মিনাল, ঠিক আছে? তো এই জায়গাতে আসলাম, এই জায়গাতে আমাদের তো এটা ফোল্ডার, তাই না? এখান থেকে দেখেন রাইট ক্লিক করে গিট ব্যাশটা চালালাম। চালায়ে এখানে হচ্ছে আমরা কি করব, গিটটাকে ইনিট করব। তাইলে হচ্ছে পেস্ট করে দিলাম, সরি, গিট ইন ইট। দেখেন গিট ইনিট করার সাথে সাথে দেখেন এই জায়গাতে একটা গিট নামে একটা ফাইল চলে আসছে। এই ফাইলটা কখন দেখতে পাবেন, যদি আপনাদের কি এটা এই যে হিডেন ফাইলটা অন করা থাকে তবেই দেখতে পাবেন, না তাহলে কিন্তু দেখতে পাবেন না। দেখেন হিডেন অফ করে দিলাম, তো এই গিট ফাইল দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এই হিডেন অন থাকলে শুধুমাত্র এই গিট ফাইলটা দেখতে পারবেন। তো এই জায়গায় গিট ফাইল, এটা দেখা না দেখা কোনো বিষয় না, এটা থাকলেই কি না থাকলেই কি আপনি তো এটার কাজ বুঝতে পারতেছেন না এখনো আপাতত, ওই ফাইলে কি কাজ হচ্ছে না হচ্ছে। তো যাই হোক আর কি, গিট গিট ফাইলে আসলাম, এখন এখানে কি করব, গিটটা ইনিট হয়ে গেল। প্রথমে কি করলাম, আমরা গিট ইনিট করলাম, তারপরে হচ্ছে কি বলতেছি, গিট অ্যাড রিডমি ফাইল। আমরা এই গিট অ্যাডটা নিব, তাইলে আমরা কোথায় যাব, এখানে গিট অ্যাড, অ্যাড এর পরে একটা স্পেস দিয়ে ডট দিব। স্পেস দিয়ে কি করব, ডট। এই ডট দেওয়ার মানে হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে যতগুলো ফাইল আছে সে সবগুলো ফাইলকে একসাথে সিলেক্ট করতেছে, ঠিক আছে? গিট অ্যাড ডট দিয়ে যখন আমরা ইন্টার দিব, দেখেন এই যে যতগুলো ফাইল আছে দেখেন একটা একটা করে এখন আপলোড হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হচ্ছে, হোক, হয়ে গেল। এখন গিট অ্যাড হয়ে গেল, এখন তারপরে বলতেছে কি, বলতেছে গিট কমিট। কি বলছে, গিট কমিট। এখন ধরেন আপনার প্রজেক্টের যেই জায়গায় যখন যেই স্টেজটা কাজ করবেন আপনারা কমিট সেই স্টেজের করবেন। ধরেন আমরা প্রথম এটা ফার্স্ট কমিট মানে হচ্ছে কি প্রথমে ইনিশিয়ালাইজ করতেছি, এই গিটটাকে কি করতেছি,
অ্যাড করতেছি, সেই জন্য আমরা এটা ফার্স্ট কমিট লিখছি। আমি যদি এই জায়গাতে লিখি যে কি লিখলাম, ধরেন আমি লিখে দিলাম হচ্ছে ডেমো ব্লগ অ্যাডেড টু গিট। এই যে লিখলাম না, এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে একটা কি কমেন্ট। আমরা প্রত্যেকটা কমেন্টে একটা মানে কমিট হচ্ছে, প্রত্যেকটা কমিটটা হচ্ছে কি যতবার আপনি একটা করে প্রজেক্ট মানে কিছু একটা কাজ করে আপলোড করবেন, সেটা এক একটা করে কমিটি আপডেট করতে হয়। যেরকম যেই কমিটি আপডেট করবেন ওটা আপনাকে সেই কমিটিই দেখাবে। আমি যেরকম দেখালাম একটু আগে, একটা দেখলাম যে লাস্ট আপডেট নামে আমি একটা কমিট করছিলাম, সেই লাস্ট আপডেট নামেই সেই কমিটটা থেকে গেছিল। দেখতে পাচ্ছিলাম যে আমরা লাস্ট আপডেটে যখন ওই কমিটি ক্লিক করতেছিলাম, তখন দেখতেছিলাম শুধুমাত্র ওই কমিটি যেই যেই ডাটাগুলো আপডেট হয়েছে সেই ডাটাগুলো দেখাচ্ছিল। বুঝতে পারছি এটা কমিটটা কি। আচ্ছা, ক্লিক করলাম, দেখেন কমিট প্রথমে এখন কমিট হয়ে যাবে। দেখি এই যে দেখেন, এই ফাইলগুলা কি করছে দেখেন তো, এইগুলা ফাইলগুলোকে কি বলছে, ক্রিয়েট মোড। কি বলছে ফাইলগুলোকে, ক্রিয়েট। এই ফাইলগুলোকে তার মানে কি করে দিল, ওই জায়গায় ক্রিয়েট করে দিল। তার পরবর্তীতে দেখেন একটা ব্রাঞ্চ তৈরি করছে। কি ব্রাঞ্চ তৈরি করছে, গিট ব্রাঞ্চ ড্যাশ এম মেইন। আমরা ধরেন একটা প্রজেক্টে যখন ২ জন ৩ জন কাজ করি, তখন জেনারেলি কি হয়, আমরা এক একটা করে ব্রাঞ্চ, নতুন নতুন ব্রাঞ্চ করে আমরা এই প্রজেক্ট গুলাতে কাজ করি। ঠিক আছে, ধরেন আপনারা ২ জন ডেভেলপার কাজ করতেছেন, তাইলে একটা ধরেন একটা ব্রাঞ্চের নাম দিলেন ডেভ ওয়ান, আর একটা ব্রাঞ্চের নাম দিলেন ডেভ টু। অথবা ধরেন আপনারা একজনের নাম রহিম, একজনের নাম করিম, একটা ব্রাঞ্চ তৈরি করলেন, সেটার নাম দিলেন রহিম, আর একটা নাম দিলেন করিম। তো আপাতত আমরা মাল্টি ব্রাঞ্চের বিষয় মাথায় না রেখে আমরা এখন মাস্টার থেকে মেইন ব্রাঞ্চে শিফট হব। দেখেন আগে কি ছিল, ব্রাঞ্চের নাম কি ছিল আগে, মাস্টারটা হচ্ছে ডিফল্ট ব্রাঞ্চ, আর সেখান থেকে আমরা এখন শিফট হলাম কিসে, মেইন ব্রাঞ্চে শিফট হলাম। তো ঠিক আছে, এখন যে এই যে গিটটা যে আমাদের আছে এই জায়গায়, কি আছে এই গিটটা আছে, তাই তো? এই যে গিট যে আমরা তৈরি করলাম, একটা রিপোজিটরি তৈরি করলাম, সেটা এই গিটটাকে কি করতে হবে, এই যে আমার লোকাল ফাইলের সাথে ইনিশিয়ালাইজ করতে হবে। তো প্রথমে দেখেন এই জায়গাতে এই জায়গায় কি বলছে, গিট রিমোট অ্যাড অরিজিন, ওই ইউআরএল যখন দিয়ে দিলাম, এটার সাথে আমার ওই গিটের সাথে ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন বলতেছে লাস্ট যে কাজটা, সেটা বলতেছে কি, এই ফাইলটাকে আমার মেইন যেই আমরা মেইন যে ব্রাঞ্চ করলাম সেই মেইন ব্রাঞ্চে কি করতে হবে, এটাকে পুশ করে দিতে হবে। পুশ করে দিতে হবে। দেখেন আমরা এখন যদি পুশ করে দিই, দেখেন এইগুলো একটা একটা করে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এই যে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে, এই যে দেখেন এখন এটা আপলোড হয়ে গেল। আপলোড যেই কমপ্লিট হয়ে গেল, এখন এটাকে যদি আমরা এই ব্রাউজারকে রিলোড করি, দেখেন ওই সব ফাইলগুলো আমাদের এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কি বলছে, দেখেন তো এইচটিএমএল কত পার্সেন্ট আছে আমাদের ফাইলের ভিতরে, ৬৭% এইচটিএমএল আছে, জাভাস্ক্রিপ্ট আছে ২৭%, পিএইচপি আছে মাত্র ৩%, সিএসএস আছে 1.3%, আর আদার্স কোনো কিছু আছে সেগুলা 0.7% গিটে। তো এই হচ্ছে গিটের মেইন বিষয়। এখন ধরেন আমি একটা কোন একটা ফাইলে পরিবর্তন করব। এটা হচ্ছে আমার প্রজেক্ট কোনটা, সেভ ওপেন ফোল্ডার, আপনাদের ছিল অনলাইন ক্লাস, তার ভিতরে আমি কি করলাম, ডেমো ডেমো ব্লক করলাম, তাই না? এই যে দেখেন এই ফাইলগুলো আমার এখানে চলে আসছে। এই অ্যাবাউট পেজ, কই অ্যাবাউট পেজে কি কিছু ছিল না, ছিল তো, তাই তো বলি, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ, ইন্ডেক্স পেজ, পোস্ট ডিটেলস পেজ। ধরেন এই পোস্ট ডিটেলস পেজটাকে আমি আরেকটা পেজে সেভ করব, ধরেন পোস্ট ডিটেলস ওয়ান করলাম সেভ। তার মানে আমি জাস্ট একটা ফাইলে, কোনো একটা ফাইলে পরিবর্তন করলাম, আমি এটা বোঝাতে চাচ্ছি। দিয়ে ধরেন আমার এটা একটা ফাইলে কোনো কিছু, ধরেন এই ফাইলে সবকিছু পরিবর্তন করছি, এখন এটাকে আমরা কিভাবে গিটে আপলোড করব, তাই তো? এই যে পরিবর্তনটা করলাম প্রত্যেকটা
আমরা আজকে ধরেন কাজ শেষ, আমাদের আজকে প্রজেক্টের কাজ শেষ। এখন আজকে প্রজেক্টের কাজ শেষ হলে তো আমরা সেই প্রজেক্ট আবার লাইভে আপলোড, মানে গিটে আপলোড করে দিয়ে রাখবো, তাই না? তো এইটা এখন আমরা গিটে দিতে লাগলে আমরা কি করব, দেখেন এটাকে প্রথমে বলবো গিট অ্যাড ডট, কি করব, গিট অ্যাড ডট দিলাম, দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে গিট এটা অ্যাড হয়ে গেছে। এখন বলবো যে গিট কমিট, কমিট ড্যাশ এম, স্পেস দিয়ে গিট লিখবেন, কমিট লিখবেন, এটা কি দেখা যাচ্ছে? আমি বড় করে দিব। আচ্ছা, গিট কমিট ড্যাশ এম দিলাম, দিয়ে একটা স্পেস দিলাম, দিয়ে একটা কোটেশন দিলাম, এটা ফার্স্ট কোটেশন সেকেন্ড কোটেশন যা ইচ্ছা দিন। দিয়ে এখন আমরা একটা কি করছি, পোস্ট ডিটেলস ওয়ান তৈরি করছি, তাই না? তো আমি ধরেন আমার বুঝার ক্ষেত্রে লিখে দিলাম পোস্ট ডিটেলস কমিট। তো পোস্ট ডিটেলস লিখলাম, লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন একটা কি আসবে, এন্ড কি বলছে এই জায়গাতে, ক্রিয়েট ফাইল, কি করছে, একটা নতুন ফাইল সে তৈরি করছে। মানে যত আপনি যেই যেই ফাইলগুলোতে পরিবর্তন করবেন সে কিন্তু সেই সেই ফাইলগুলো এই জায়গাতে বলে দিবে। তো আমরা এখন কি হয়ে গেল, এটা কমিট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, গিট অ্যাড হলো, কমিট হলো, এবার জাস্ট আমাকে গিটটাকে কি করতে হবে, পুশ করে দিতে হবে। কি করতে হবে, গিটটাকে পুশ, তাহলে গিট পুশ অরিজিন, গিট পুশ অরিজিন। এখন আমরা কোন ব্রাঞ্চে আছি, মেইন ব্রাঞ্চ। তাইলে আমাকে যেই ব্রাঞ্চে থাকবো আমাকে সেই ব্রাঞ্চে কি করতে হবে, এটাকে পুশ করতে হবে। দেখেন আমি মেইন ব্রাঞ্চে আছি, মেইন ব্রাঞ্চে পুশ যখন করে দিলাম, দেখেন এটা পুশ হয়ে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে গিট মেইন ব্রাঞ্চে আর কি কি হয়ে গেছে, পুশ হয়ে যাওয়ার কথা। এখন যদি আমরা এই গিটের ভিতরে ঢুকে দেখি, এই জায়গাতে দেখেন এখন খালি ছিল পোস্ট ডিটেলস, তাই না? এখন দেখেন আমরা যদি এটা রিলোড করি, দেখেন পোস্ট ডিটেলস 01 নামে একটা নতুন পেজ তৈরি হয়ে গেছে। এবং এটা দেখেন এই যে কি কমিটি আসছে এটা, আর আগের গুলা কোন কমিটি আসছে, ডেমো ব্লক অ্যাডেড টু গিট, আমরা এই কমিটি তো করছিলাম, তাই না? আবার দেখেন এটাকে বলতেছে কতক্ষণ আগে সে আপলোড হয়েছে, 1 মিনিট আগে। আমরা কি এই বিষয়টা এবার বুঝতে পারছি, গিটের সম্পূর্ণ বিষয়টা? তিনটা কাজ হচ্ছে, গিট, হ্যাঁ, গিট অ্যাড কমিট আর পুশ, গিট অ্যাড কমিট আর পুশ, বারবার খালি এই তিনটা কাজ করতে হবে। আর প্রথমবারে প্রথম ক্ষেত্রে শুধুমাত্র ওই যে আপনার ব্রাঞ্চ তৈরি করতে হবে, গিট ইনিট করতে হবে, আর হচ্ছে এটাকে কি বলতে হয়, ওটাকে হচ্ছে আহ ওই অ্যাড লিঙ্কটাকে হচ্ছে অরিজিনটাকে অ্যাড করতে হবে, এই জাস্ট। মানে ওইখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, ঠিক আছে? আপনি আপনি কিন্তু সব ইনস্ট্রাকশন ওই জায়গাতে পেয়ে যাচ্ছেন, মানে জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মেইনলি আর কি হচ্ছে বিষয় গিটের। গিটটা একদমই সিম্পল ব্যাপার, ঠিক আছে, কঠিন কোনো কিছু না। অবশ্যই আপনি গিটে আপনার প্রজেক্ট গুলো প্রাইভেট, যদি মনে করেন যে এটা যখন প্র্যাকটিস করবেন সেগুলো পাবলিকই রাখবেন। আর যখন কোনো ক্লায়েন্টের অথবা আপনার নিজের জন্য কোনো কাজ করবেন সেগুলো হচ্ছে প্রাইভেট করবেন। কারণ আপনার কাজ যখন হচ্ছে গিটে ঢুকে আরেকজন পেয়ে যাবে বা নিয়ে নিবে, তাহলে তো আর সেটা হলো না। পাবলিক মানে যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে। না, পার্সোনাল কাজ বলতে ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, অথবা আপনি নিজে একটা ডেভেলপ করতেছেন, যেটা হচ্ছে আর কি আপনার সেটা স্ক্রিপ্টের জন্য আর কি করতেছেন, অথবা নিজের একটা ভালো একটা পোর্টফোলিও করার জন্য করতেছেন। তো সেগুলো তো অবশ্যই মানুষকে আপনি দিয়ে দিবেন না ফ্রি ফ্রি। সেগুলা সবসময় সেগুলা কি করবেন, প্রাইভেট করবেন। হুম, অনেক অনেক ক্ষেত্রে করা যায়। এটা এটা আমি সামনে একদিন দেখাই দেবো নি এটা কিভাবে আর কি হোস্টিং আকারে কাজ করানো যায়। গিটের সবকিছু তো আসলে গিটের ওটা সম্ভবত পাবলিক প্রপার্টি ছাড়া হচ্ছে গিটের হোস্টিংটা মানে করা যায় না সম্ভবত। আমি আমি আমার অনেকদিন আগে করছি, আমার মনে নাই ঠিক।
আমি ওটা সামনের ক্লাসে দেখাই দেবো, সমস্যা নাই।